প্রবলেম নাম্বার 3। আচ্ছা, বলছে ড্র এ ফ্রিকোয়েন্সি টেবিল বাই এক্সক্লুসিভ মেথড। এক্সক্লুসিভ মেথডে একটা ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করতে বলছে। আচ্ছা, এখন আসি এক্সক্লুসিভ আর ইনক্লুসিভ নিয়ে। গত ক্লাসে আমি বলেছিলাম যে আজকে কথা বলবো, ভালো করে দেখো। এক্সক্লুসিভ মেথড আর ইনক্লুসিভ মেথড কাকে বলে দেখো। এক্সক্লুসিভ আর ইনক্লুসিভ এর অ্যাপিয়ারেন্সটা এরকম: 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। আর ইনক্লুসিভ হচ্ছে 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, এটা হচ্ছে ইনক্লুসিভ। এখন এই এক্সক্লুসিভ মেথডে আর ইনক্লুসিভ একটু দেখো তো ডিফারেন্সটা, মূল ডিফারেন্সটা কি খেয়াল করা যাচ্ছে, বোঝা যাচ্ছে? মূল ডিফারেন্সটা কিন্তু হচ্ছে 10 থেকে 20, এই 20টা এখানে রিপিট হয়েছে, 30 এইখানে রিপিট হয়েছে, এটা হচ্ছে এক্সক্লুসিভ। আর ইনক্লুসিভটা কি, 10 থেকে 19, এই 19টা এখানে রিপিট হয়নি, অর্থাৎ 10 থেকে 19 পর্যন্ত হয়েছে, 19-এর পরে আবার, সরি, 20 থেকে শুরু হয়েছে, 20 থেকে 29, 29 থেকে এখানে শেষ হয়েছে, 30 আবার এখানে। আচ্ছা, এখন এখানে এটা দেখলে একটা প্রশ্ন মনে আসে, সেটা হচ্ছে যে এই 10 থেকে 20 আর 10 থেকে 19 দুইটার মধ্যে ক্লাস ইন্টারভেল কত, দুইটার মধ্যে কি ক্লাস ইন্টারভেল 10 নাকি ডিফারেন্স বেশি কম হবে? এখানে একটা প্রশ্ন আসে যে হ্যাঁ ভাই, এখানে তো তাহলে বেশি মনে হচ্ছে, 10 থেকে 20 তো এখানে হচ্ছে 11 মনে হচ্ছে, আর এখানে হচ্ছে 10 থেকে 19, এখানে 10 মনে হচ্ছে ক্লাস ইন্টারভেল, কিন্তু না, দুই জায়গায় ক্লাস ইন্টারভেল হচ্ছে 10 করে। কিভাবে দেখো, এক্সক্লুসিভ মেথডটা একটু যদি আমি দেখাই তাহলে বলছে দেখো কি, when the lower limit is included, লোয়ার লিমিট ইনক্লুড করা হয়, আচ্ছা ইনক্লুড না দিয়ে আমি এটাকে সহজ ভাবে লিখতে পারি কাউন্টেড, when the lower limit is counted but the upper limit is not counted। আচ্ছা, লোয়ার ভ্যালু কাউন্টেড বাট আপার ভ্যালু নট কাউন্টেড, তার মানে কি, লোয়ার ভ্যালু 10 থেকে 20-এর লোয়ার ভ্যালু কত, 10, তার মানে 10 কাউন্টেড বাট 20 নট কাউন্টেড। আচ্ছা, তার মানে 10 থেকে একটু গুনো তো, 10 থেকে 20 এখানে আছে, কিন্তু গুনবো কত পর্যন্ত, এই হায়ার ভ্যালুটা কাউন্ট হবে না, কাউন্ট হবে কত পর্যন্ত, 19 19। পর্যন্ত। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। তাহলে 20টা কোথায় কাউন্ট হবে, 20 কাউন্ট হবে এখানে, 20 থেকে 29 পর্যন্ত। তাহলে এখানে 20, 20 তাহলে এখানে যাবে না, 20 যাবে হচ্ছে এখানে, 30 এখানে না, এখানে কিন্তু 29 পর্যন্ত গুনতে হবে। লিখছি আমরা 30, বাট এক্সক্লুসিভ এই কারণেই বাদ যাবে, 30টা বাদ যাবে, 30টা বাদ যাবে কোথায় যাবে, 30টা এখানে আসবে, এটাকে বলা হয় এক্সক্লুসিভ মেথড। আর ইনক্লুসিভ মেথডটা কিরকম, দেখো কি বলছে, when both of lower value and upper value of a class limit is counted, then it is an exclusive inclusive class interval, তখন এটাকে কি বলা হয়, ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল বলা হয়, তাই তো? সো ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল হতে মানে বোথ লোয়ার ভ্যালুটাও কাউন্ট হবে, আপার ভ্যালুটা, তাহলে দেখো 10 থেকে 19 আছে, 19 পর্যন্ত গুনবো 19 পর্যন্ত, অর্থাৎ এটাই হচ্ছে মূলত এখানে ডিফারেন্স। অর্থাৎ এক্সক্লুসিভে 20 এখানে লিখলেও 20টা আমরা এখানে গুনবো না, আমরা 20 গুনবো এখানে, আর ইনক্লুসিভে 10 থেকে 19 লিখবো এখানে, বাট গুনবো 19টা পর্যন্ত, ঠিক আছে, এটা আর কি মূলত ডিফারেন্স। এখন আসি প্রশ্ন যে ভাইয়া আমরা কখন কোনটা করব। দেখো, প্রশ্ন যদি কখনো বলে দেয় ইনক্লুসিভ মেথডে করতো, তখন আমরা ইনক্লুসিভ করবো, আদারওয়াইজ আমরা সবসময় কোন মেথডে করব, এক্সক্লুসিভ মেথডে। এক্সক্লুসিভ। সবাই আমরা চেষ্টা করব এক্সক্লুসিভ মেথডে ম্যাথ করার জন্য, ঠিক আছে? ওকে, তো এখন দেখো প্রবলেম নাম্বার 3 বলছে ড্র এ ফ্রিকোয়েন্সি টেবিল বাই এক্সক্লুসিভ মেথড। এক্সক্লুসিভ মেথডে একটা ফ্রিকোয়েন্সি টেবিল আঁকাইতে বলছে। আচ্ছা, এখন এক্সক্লুসিভ মেথড যখনই বলছে তার মানে আমাকে কোনটা ফলো করতে হবে, প্রথমটা নাকি দ্বিতীয়টা? প্রথমটা কিন্তু ফলো করতে হবে, তাই না? অর্থাৎ প্রথম টেবিল যেটা, এটা আমাদেরকে ফলো করতে হবে। ওকে, তো এখন দেখো আমরা
আমি কিন্তু তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে এই এক্সক্লুসিভ মেথড বা এই ফ্রিকোয়েন্সি টেবিল করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কি, সেটা হচ্ছে ক্লাস ইন্টারভেল। তোমাদের গত ক্লাসে মনে হয় আমি বলেছিলাম যে ক্লাস ইন্টারভেল অর্থাৎ এই যে প্রতিটা ক্লাসের মাঝখানে কত গ্যাপ, যেমন এখানে 10 10 করে গ্যাপ হয়েছে, এই গ্যাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন এই গ্যাপটা কত হবে, এটাকেই বলা হয় হচ্ছে ক্লাস ইন্টারভেল। এখন এই ক্লাস ইন্টারভেল আমাদেরকে কখনো কখনো বেরো করতে হয়, কখনো দেওয়া থাকে। যেমন 1 নাম্বার ম্যাথে বা 2 নাম্বার ম্যাথে কিন্তু আমাকে ক্লাস ইন্টারভেল দিয়ে দিয়েছিল, কিন্তু এখানে কি আমার দিয়ে দিয়েছে দেখো তো, 3 নাম্বার ম্যাথে কোথাও কি বলেছে ক্লাস ইন্টারভেল এত হবে? বলে নাই। সো আমাকে কি করতে হবে, ক্যালকুলেট করে বেরো করে নিতে হবে। ওকে, আচ্ছা। সো দেখি তাহলে কিভাবে ক্লাস ইন্টারভেলটা বেরো করবো। ক্লাস ইন্টারভেল বেরো করার একটা সূত্র আছে। সূত্রটা কি? ক্লাস ইন্টারভেল সমান সমান দেখো, রেঞ্জ ডিভাইডেড বাই 1 + 3.322 লগ এন, এটা হচ্ছে ক্লাস ইন্টারভেল বের করার একটা ফর্মুলা। তাহলে এখন আসি, আমাদের এখন এখানে মান লাগবে দুইটা মান, দেখো এই রেঞ্জের মানটা লাগবে আর এন এর মান লাগবে, তাই না? সো আমরা একটু দেখি। আচ্ছা, এখন আমরা রেঞ্জের মানটা কিভাবে বের করবো? রেঞ্জের বের করার সূত্র হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। তার মানে কি? তার মানে এখানে যতগুলো ভ্যালু আছে এই ভ্যালুগুলোর মধ্যে হাইয়েস্ট ভ্যালু যেটা আছে সেই হাইয়েস্ট ভ্যালু থেকে যদি আমরা লোয়ার ভ্যালু বা লোয়েস্ট ভ্যালুকে মাইনাস করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা ক্লাস ইন্টারভ্যালটা পাবো, তাই তো? তো তাহলে দেখি, আহ হাইয়েস্ট ভ্যালু দেখো এখানে কত আছে। যদি একটু দেখি, আচ্ছা এই দাগ দিচ্ছে কে একটু বারবার ডিসপ্লেতে? কে দাগ দিচ্ছ একটু বলবো? আমি কিন্তু এরপরে মার্ক করবো, এখানে কিন্তু দেখা যায় যে দাগ দিচ্ছ। আমি কিন্তু যদি এবার দেখি যে তুমি আবার দাগ দিচ্ছ, তাহলে কিন্তু তোমাকে আমি ক্লাস থেকে রিমুভ করবো। এখানে কিন্তু নাম আসে কিন্তু যে যে দাগ দিচ্ছে। ইন্টেনশনালি যদি কেউ করে থাকো এরকম, তাহলে কিন্তু আমি তোমাকে ক্লাস থেকে রিমুভ করে দেবো। ভুলে যদি হয়ে থাকে সেটা অন্য বিষয়, আর এই ভুলটা যেন না হয় প্লিজ। আচ্ছা, সো হাইয়েস্ট ভ্যালু কত? এখানে হাইয়েস্ট ভ্যালু 204 আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে 30। তাহলে সেই হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালুকে মাইনাস করলাম, 204 থেকে 30কে মাইনাস করলাম, তাহলে কত আসলো? 174 হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভেল। তাহলে এই যে দেখো 174 ডিভাইডেড বাই 1 + 3.322 হচ্ছে সূত্রের, অর্থাৎ এটা কখনো চেঞ্জ হবে না, অর্থাৎ এটা সূত্রের মধ্যেই থাকবে। লগ এন, লগ এন এর মান কত? এন এর এন এর মান হবে হচ্ছে, এন এর মান হবে হচ্ছে 50। 50 কেন? দেখো এখানে মোট 50টা মার্কস আছে বা 50টা ইনফরমেশন আছে, এখানে গুণে দেখো তুমি 50টা, তার মানে এন এর মান হবে 50। তো তাহলে দেখো, তাহলে দেখো 174 ডিভাইড বাই 1 + 3.322 লগ এন, তাহলে ক্যালকুলেশন করলাম 174 ডিভাইড বাই 6.6439, কত আসলো? 26.189 হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভেল। এখন মনে রাখবো, তার মানে আমাদের এই মাঝখানের গ্যাপটা কত হবে? এই মাঝখানের গ্যাপটা হবে কত? 26.189। এখন মনে রাখবো, এই 26.189 কখনো গ্যাপ হতে পারবে না। কেন? কারণ এই 26.189 এর এটা কিন্তু একটা রাউন্ড ফিগার না। রাউন্ড ফিগার অর্থাৎ আমার ক্লাস ইন্টারভেলটা সবসময় কি হতে হবে? রাউন্ড ফিগার হতে হবে। মনে রাখবো, ক্লাস ইন্টারভেলটা সবসময় রাউন্ড ফিগার। অথবা কিরকম রাউন্ড ফিগার? যে সকল সংখ্যা শেষে সাধারণত 0 বা 5 আছে এরকম সংখ্যা, অর্থাৎ 5, 10, 15, 20, 25, 30, 35 এরকম সংখ্যাগুলো আমরা ক্লাস ইন্টারভেল হিসেবে নেব। তাহলে এখন বলো তো, এই যে 26.189 এটার কাছাকাছি ভ্যালু কত আছে রাউন্ড ফিগার? একটু বলো তো। 25। 25। 25। 25। ক্লাস ইন্টারভেল হবে হচ্ছে 25। তাহলে দেখো, সো দা লেট এখানে ধরে নিয়েছি আমরা, ক্লাস ইন্টারভেল ইজ 25। এখন বলতে পারো যে ভাই আমি যদি 26 ধরে করি, 26 ধরে করলে তোমার ম্যাথ হয়তো হবে, কিন্তু দেখো এই ডাটা কালেকশন চ্যাপ্টারের মার্কস নির্ভর করে কিন্তু স্যারের তোমার খাতার প্রেজেন্টেশনের উপরে তুমি কত সুন্দর করে। এখন তুমি যদি স্যারের 26 ধরে করো, স্যারের কিন্তু এটা বিরক্তিকর একটা কারণ হবে, কারণ ম্যাক্সিমাম সবাই কিন্তু 25 ধরে করবে। এখন তুমি এক্সেপশনাল করতে গেলে 26 ধরে করলে স্যার কিন্তু তোমার মার্কস কমাই দিবে, হয়তো ডিরেক্টলি কাটবে না কিন্তু মার্কস কমাই দিবে। যেটা রুলস, এটা কিন্তু একদম ফিক্সড রুলস না যে তোমাকে 25ই ধরতে হবে। তুমি এখানে 30 ধরেও করতে পারো, তবে হ্যাঁ 25 ধরে ধরাটা ভালো। কিন্তু তুমি যদি 26 ধরে করো সেক্ষেত্রেও তোমার ম্যাথ হয়ে যাবে, কিন্তু এই 26 ধরে করা দেখলে স্যারের মেলাতে হবে, আবার ঝামেলা হবে, স্যার কিন্তু তোমার মার্কস কমাই দিবে। তো এটা মাথায় রাখতে হবে কিন্তু। ওকে, তাহলে ক্লাস ইন্টারভেল 25 ধরলাম। এখন আসি, তার মানে আমাদের এই ক্লাস ইন্টারভেলটা 25, তার মানে আমার মাঝখানে গ্যাপ হবে 25-এর করে, তাই না?
আচ্ছা, সো 25, ভাইয়া, বলো। এই যে ক্লাস ইন্টারভ্যাল এখানে যদি মানে 27 পয়েন্ট সামথিং কিছু আসতো তাহলেও কি আমরা 25 নিতাম? আচ্ছা, সেটা আমি বলছি, সেটা হচ্ছে কাছাকাছি, যেটা বেশি কাছাকাছি, অর্থাৎ মনে করো 27, তোমার কার বেশি, মনে করো 27.2 আসলো, এটা কার বেশি কাছাকাছি, তুমি বলো 25-এর বেশি কাছাকাছি। এরকম ক্ষেত্রে সাধারণত যদি দেখা যাচ্ছে না এমন একটা জায়গায় আসছে ক্লাস ইন্টারভ্যাল যেটা 30-এরও কাছাকাছি করা যায়, 25-এরও কাছাকাছি, তখন তুমি যে কোনো একটা নিতে পারো, তুমি 30 ধরেও করতে পারো, সমস্যা নেই। কিন্তু যেখানে দেখা যাচ্ছে 26, কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে এটা 25-এর কাছাকাছি, 30-এর কাছাকাছি না, এক্ষেত্রে তোমাকে 30টা না নিয়ে 26টা নেওয়া, 25টা নেওয়াটাই ভালো হবে। এখন 27 মনে করো 27.5 আসলো, 27.5 কিন্তু 30-এরও কম, 30-এরও কাছাকাছি, 25-এরও কাছাকাছি, এখন তুমি কত ধরবা? তোমার ইচ্ছা, তুমি 25-ও ধরতে পারো, 27, 30-ও ধরতে পারো। ভাইয়া 30 যেহেতু রাউন্ড ফিগার, তুমি 30 ধরো। এখন আসি, আমরা ক্লাসটা শুরু করবো কত থেকে? ক্লাসটা শুরু করব হচ্ছে, আমাদের লোয়েস্ট ভ্যালু কত ছিল এখানে, মনে আছে নিশ্চয়ই? লোয়েস্ট ভ্যালু কত ছিল? 30। 30। তার মানে আমার ক্লাসটা শুরু হবে হচ্ছে 30 থেকে। ক্লাসটা শুরু হবে হচ্ছে 30 থেকে, যে 30 হচ্ছে লোয়েস্ট ভ্যালু। ক্লাসটা শুরু হবে 30 থেকে, এবং মাঝখানে ইন্টারভেল কত হবে? মাঝখানে ইন্টারভেল 25। হবে হচ্ছে 25 বা 25। তার মানে দেখো, এই যে দেখো আমাদের ক্লাসটা শুরু হয়েছে 30 থেকে, 25 যদি ইন্টারভেল হয় তাহলে 30 থেকে 55, তারপরে 55 থেকে 80, 80 থেকে 105, 105 থেকে 130, 130 থেকে 155, 155 থেকে 180, 180 থেকে 205। কেন 205 পর্যন্ত নিলাম? কারণ আমাদের হাইয়েস্ট ভ্যালু ছিল কতটা জানো, কত জন ছিল হাইয়েস্ট ভ্যালু? এই 204, 204 204 ছিল। জন। 204, তার মানে 205 পর্যন্ত নেওয়ার মাধ্যমে আমার কি হলো, পুরোটাই কিন্তু ফিল আপ হয়ে গেল, অর্থাৎ আমাদের লোয়েস্ট ভ্যালুটাও কাভার হয়ে গেল 30, এবং হাইয়েস্ট ভ্যালুটাও কাভার হলো 204টা, এর মধ্যে কাভার হয়ে গেল। এখন আমরা তার মানে ক্লাস ইন্টারভ্যাল, এখন এটা এক্সক্লুসিভ মেথডে করছি, কিন্তু ট্যালি আর ফ্রিকোয়েন্সি দিলে আমাদের ম্যাথ হয়ে যাচ্ছে। এখন এই ট্যালি গুলো কিন্তু আমার এখানে দেওয়া নাই, ট্যালি গুলো তোমরা নিজে গত ক্লাসে যেমন ভাবে দিয়েছিলে ওভাবে করে তোমরা নিজেরা ট্যালিটা নিয়ে নিবা। ট্যালি দিতে সবাই আশা করি পারবো। সবাই কি বুঝতে পারছি 3 নাম্বার ম্যাথটা? জি ভাইয়া। জি জি ভাইয়া। স্যার। ওকে, ঠিক আছে, সহজ আছে এটা। আমরা আহ, ভাই আমার কাছে একটা কথা ছিল। তো গত এক- ক্লাসে তো ভাই গত 11 তারিখ তো ভাই প্রবাবিলিটি দেখেছি। আজকে আবার ওই অন্য একটা অধ্যায়, এটার ব্যাপারটা বুঝলাম না। তোমার ওখানে চ্যাপ্টারের নাম লেখা ছিল না? হ্যাঁ, চ্যাপ্টারের নাম লেখা ছিল, কিন্তু এরকম কেন ভাই? একটা একদিন প্রবাবিলিটি, আরেকদিন তো অন্য অধ্যায়, এরকম কিছু? হ্যাঁ, দুইটা। প্রবাবিলিটি তোমাদের না, প্রবাবিলিটি গত মাসে যাদের ছিল জুলাই মাসে, তাদের জন্য প্রবাবিলিটি। ছিল। এই মাসে হচ্ছে ডাটা কালেকশন। এটা ডাটা কালেকশনের কততম ক্লাস ভাই? 2 নম্বর ক্লাস। 2 নাম্বার। ওকে, আমরা নেক্সট ম্যাথে আসবো। আচ্ছা, প্রবলেম নাম্বার 4টা তোমরা নিজেরা এটা হোমওয়ার্ক করে ফেলবা, প্রবলেম 4। ওকে, আচ্ছা, আজকে আমরা বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ম্যাথ করব, ভালো করে খেয়াল করবো। প্রবলেম নাম্বার 8টা একটু সবাই দেখো। এখানে এইজ অফ বয়েজ দেওয়া আছে আর এইজ অফ গার্লস দেওয়া আছে। এখানেও এইজ অফ বয়েজ দেওয়া, এইজ অফ মানে এটা কিন্তু এই যে এইজ অফ বয়েজ এখান থেকে শুরু, এই যে এখান থেকে শুরু, এখান থেকে শুরু, তারপরে এখানে ধরেনি তাই এখানে আসছে আবার, এই যে শেষ। এইজ অফ গার্ল শুরু এখান থেকে, এখান থেকে শুরু, আর এখানে এসে শেষ, এই যে। ওকে, 47 এখানে শেষ। এখন এখন আমাকে কি করতে বলছে দেখো, প্রিপেয়ার টু ওয়ে টেবিল টেকিং সুইটেবল ক্লাস ইন্টারভেল অর বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখন আসি বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কি জিনিস, সবাই ভালো করে বুঝবে। বাই এর বাংলা কি তোমরা জানো? তো বলতে পারবা? ডি। 2 বা 2। বাই মানে 2। ডি বা দুই। দি চলো। আচ্ছা, এটাকে বাইও বলা হয়, বিও বলা হয়। বি এর বাংলা হচ্ছে দুই। দুই তার মানে দুই, ভ্যারিয়েট মানে আলাদা আলাদা আর কি, দুইটা আলাদা আলাদা ইনফরমেশন, এই জন্য এটাকে ভ্যারিয়েট বলা হয়। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখো, 3 নম্বরে আমরা যে ম্যাথটা করেছিলাম, 3 নম্বরে আমরা যে ম্যাথ করেছিলাম, করলাম একটু আগে। আচ্ছা, এখানে একটু দেখো তো 3 নম্বর ম্যাথে, এখানে
এই যে 50টা ইনফরমেশন, এটা কি এক ধরনের ইনফরমেশন নাকি এখানে দুই ধরনের বা তিন ধরনের ইনফরমেশন আছে বলো তো? মনে করো এটা কয়েকটা 50 জন এক student-এর এক marks। ধরনের। এক ধরনের ইনফরমেশন না এটা? অবশ্যই। মানে আমি যদি এটা বলি যে 50 জন স্টুডেন্টের মার্কস বা 50 জন স্টুডেন্টের, হ্যাঁ, ওজন বলতে পারি, মনে করো 50 জন স্টুডেন্টের ওজন এখানে আছে, তার মানে এখানে 50 জন স্টুডেন্টের ওজনই আছে, এর বাইরে কিন্তু আর কিছু নাই। এই সবাই মিউট করবা, ক্লাসে যদি কোনো প্রশ্ন উত্তর দাও বা প্রশ্ন করো করে আবার সাথে সাথে মিউট করে রাখবা। আচ্ছা, সো এখানে কিন্তু একই ধরনের ইনফরমেশন থেকে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করেছি। বাট যখন প্রশ্নে যখন একের অধিক ইনফরমেশন দেওয়া থাকবে, একের অধিক না মানে দুইটা, সহজভাবে যদি বলি দুইটা, তখন সেখান থেকে আমার যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে হয় সেটাকে বলা হয় হচ্ছে বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখন দেখো তো এই 8 নাম্বার ম্যাথে মানে এখানেও ওই সেম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়মই করব, বাট এখানে ইনফরমেশন দুইটা। এখানে কি ইনফরমেশন একটা নাকি দুইটা তোমরাই বলো তো একটু? এইজ অফ বয়েজ আর এইজ অফ গার্লস, দুইটা। এটা কি আলাদা আলাদা নাকি এইজ একই? অফ বয়েজ, এইজ অফ গার্লস। আলাদা দুইটা। আলাদা, ছেলেদের আর মেয়েদেরটা। তো আলাদা আলাদা ইনফরমেশন। এখন এই দুইটাকে আলাদা আলাদা ইনফরমেশনকে যখন আমরা একবারে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করি তখন সেটাকে আমরা কি বলি? বিভেরিয়েট বা বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, অথবা এটাকে টু ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনও বলা হয়ে থাকে। এখন এটা করবো কিভাবে দেখো। আচ্ছা, নর্মাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে প্রথম কি ছিল, প্রথম মানে রিকোয়ারমেন্টস বা শর্ত কি ছিল, কি লাগবে? ক্লাস ইন্টারভেল লাগবে। ক্লাস ইন্টারভেল হয় দেওয়া থাকে প্রশ্নে, না হয় আমাদেরকে বের করে নিতে হবে। এখানে কি কোথাও ক্লাস ইন্টারভেল দেয়া আছে? দেখো তো কোথাও কি ক্লাস ইন্টারভেল দেয়া আছে? না ভাইয়া। না না, ক্লাস ইন্টারভেল বের করতে দেয়া হবে। নেই। আগে 3 নাম্বার ম্যাথে আমরা ক্লাস ইন্টারভেল বের করেছিলাম একটা, কারণ ওখানে এক ধরনের ইনফরমেশন ছিল। এখানে আমার দুই ধরনের ইনফরমেশন, তাহলে ক্লাস ইন্টারভেল বের করা লাগবে কয়টা? দুইবার। দুইবার। সবাই কি বুঝছো বিষয়টা? আমার এখানে ক্লাস ইন্টারভেল বের করা লাগবে কিন্তু। তাহলে দেখো প্রথমে বয়েজ এর ক্লাস ইন্টারভেল, তারপরে গার্লস এর। তাহলে বয়েজ এর হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু মাইনাস করলাম। এখন এটা আমি স্প্লিট করে নিই। আচ্ছা, বয়েজ এর হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু কত আছে এখানে দেখো। বয়েজ এর হাইয়েস্ট ভ্যালু আছে হচ্ছে 48। 48 মনে হয়, হ্যাঁ 48 এই যে 48 বয়েজ এর হাইয়েস্ট ভ্যালু। 48 হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে 22। 22 কই আছে? 22 এই যে 22, তাই তো? এটা হচ্ছে, তাহলে দেখো রেঞ্জ পাইলাম, রেঞ্জ কে 1 + 3.322 লগ এন। এন এর মানে এখানে 20 কিভাবে পাইলাম? এইজ এর যে এইজ গুলো আছে, বয়েজ এর যে এইজ গুলো আছে গুনে দেখো 20টা হবে, মেয়েদের 20টা আর ছেলেদের 20টা। এখন তাহলে রেঞ্জ কে আমরা 1 + 3.322 লগ এন দিয়ে ভাগ দিলাম, 4.87 আসলো। এটা তো একটু আগে আমরা করেছি, তো এটা নিয়ে আমাদের আশা করি কোনো সমস্যা নাই। ক্লাস ইন্টারভেল তাহলে কত আসলো? 4.87। কিন্তু 4.87 কে আমরা ধরবো নাকি আমরা রাউন্ড ফিগার 5-এ ধরবো? রাউন্ড ফিগার ফাইভ 5-এ ধরবো। 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 ক্লাস ইন্টারভেল 5। ওকে, সেম ভাবে আমরা হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু দিয়ে গার্লস এর বের করেছি। এখানে 27 আসছে রেঞ্জ, তাহলে রেঞ্জ ডিভাইডেড বাই কত আসলে 5.07। 5.07 এর কাছাকাছি ভ্যালু হচ্ছে 5, সেখানেও আমরা ক্লাস ইন্টারভেল 5 ধরেছি। এখন আসি আমরা বাইভেরিয়েটটা করব, কিভাবে বাইভেরিয়েটে ম্যাথ করবো আর কি। দেখো বাইভেরিয়েটে সব থেকে মানে এখানে ঝামেলার বিষয় বা কমপ্লেক্স যে বিষয়টা সেটা হচ্ছে নর্মাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা একটা টেবিলের মধ্যে করি। এখন এখানে বিষয়টা যখন দুইটা দুইটা আলাদা আলাদা ইনফরমেশন, তার মানে দুইটা আলাদা টেবিলে করা উচিত ছিল, কিন্তু না, বাইভেরিয়েট একই টেবিলের মধ্যে করতে হবে। একই টেবিলে দুইটা একসাথে করে টেলে দিতে হবে। কিভাবে দিব দেখো। প্রথমে দেখো আমাদের দুইটা ইনফরমেশন, একটা হচ্ছে এইজ অফ বয়েজ আর একটা হচ্ছে এইজ অফ গার্লস। এই যে এইজ অফ বয়েজ, এইজ অফ গার্লস। সো এখানে এইজ অফ বয়েজ আছে, দেখো আমি এইখানে একটু ভাগ করে নিয়েছি একটু। আচ্ছা, আমি এটাকে একটু উঠাই নি আর একটু। এখানে একটু আমি ভাগ করে নিয়েছি কিভাবে দেখো। এইজ অফ গার্লস কে আমি লিখেছি এই যে এইদিকে, এইদিকে হচ্ছে আমরা এই যে ব্লু কালার যেটা লেখা হয়েছে না, এটাকে আমরা লিখছি এইজ অফ গার্লস। আর এই বাম পাশে নিচের দিকে হচ্ছে এইজ অফ বয়েজ লেখা হয়েছে। তার মানে সবসময় মনে রাখবা যে একটাকে তুমি নিচে রোতে দেখাবা, এই যে রোতে একটা দেখাবা, আর এটাকে কোথায় দেখাবো? কলমে দেখাবো। সবাই বুঝছি তো? এখন তুমি যদি মনে করো যে ভাইয়া আমি যদি বয়েজটা এখানে দেখাই গার্লসকে এখানে দেখাই, হবে না? হবে, কোনো সমস্যা নেই, তুমি চাইলে দেখাতে পারো। তার মানে এক জায়গায় একটা এক্স আর একটা ধরে নাও ওয়াই। তাহলে এখানে আমরা এই যে ব্লু কালার দিয়ে লিখছি গার্লস এরটা, আর মেয়ের ছেলেটাতে লিখছি বয়েজটা লিখছি এই যে এখানে। এখন আমাদের মেয়েদের সরি ছেলেদের লোয়েস্ট ভ্যালু কত ছিল? একটু আগে না দেখলাম আমরা 22।
তাই না? আর ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 5। এই কথাটা আমি গত ক্লাসে মনে হয় বলেছিলাম যে আমরা 22 যদি লোয়েস্ট ভ্যালু হয় তাহলে আমরা ক্লাসটা শুরু করব কি 22 থেকে নাকি আরেকটু আগে থেকে বলো তো? আর একটু আগে থেকে মানে 20 থেকে ক্লাস 20 থেকে শুরু করি। লোয়েস্ট ভ্যালু থেকে শুরু হবে অথবা লোয়েস্ট ভ্যালু এর আগে কোনো রাউন্ড ফিগার থেকে শুরু হবে, এটা একটু মনে রাখবা। হয় লোয়েস্ট ভ্যালু থেকে, না হয় লোয়েস্ট ভ্যালু এর আগের কোনো রাউন্ড ফিগার থেকে। তার মানে আমার 22-এর আগে রাউন্ড ফিগার 20, তাহলে 20 থেকে শুরু হয়েছে, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 5 করে ক্লাস ইন্টারভ্যাল, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50। হাইয়েস্ট ভ্যালু কত ছিল? 48, তার মানে 50 পর্যন্ত কভার হয়ে গেছে আমার। ওকে, এবার আসি এখানে। মেয়েদের লোয়েস্ট ভ্যালু ছিল 20, তার মানে দেখো 20 থেকে শুরু হয়েছে, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে আমার এজ অফ গার্লস। ওকে, সো এজ অফ গার্লস। এবার আমরা ইনপুটটা দিব, খেয়াল করো, খুব ভালো করে ইনপুট দিব। আচ্ছা আচ্ছা, আমরা যখন সিঙ্গেল ভ্যালু গুলোকে ইনপুট দিতাম তখন আমরা কিভাবে করতাম ইনপুট, মনে আছে? একটা একটা ভ্যালু ধরে ইনপুট দিতাম না? কিন্তু বি ভেরিয়েটে একটা একটা ভ্যালু দিয়ে ইনপুট দিব না। বি ভেরিয়েটে ইনপুট দিব কিভাবে? বি ভেরিয়েটে ইনপুট দিব হচ্ছে আমরা দুইটা দুইটা ভ্যালু নিয়ে। দুইটা দুইটা ভ্যালু বলতে প্রথমে এজ অফ বয়েজ কত? 28, আর এজ অফ গার্লস 23। এজ অফ বয়েজ 28 আর এজ অফ গার্লস দুইটাকে একসাথে নিয়ে যাবো। তাহলে এজ অফ বয়েজ কোনটা? 28। আচ্ছা, এজ অফ বয়েজ 28, এই যে এইখানে কোনটায় আছে বলতো? 25 থেকে 30। সেকেন্ড ঘরে মানে আমি কি বলতে পারি এই যে এই রেখাটা না, আমি যদি একটু মার্ক করে দিই, দেখো তো এটা না, এটা তো নাকি? জি ভাইয়া। এটা আমি একটু মার্ক করে দিলাম। তুমি কি মার্ক করা যায় এটাকে? এই যে এটা তো নাকি? ওকে, এটা হচ্ছে 28-এর ঘর। সবাই তো এটা ক্লিয়ার? 28-এর ঘর, এটা কি ক্লিয়ার? পরের জন্য বলো না ভাই, আবার রিপিট করেন। ক্লিয়ার সবাই? 28-এর ঘর ভাইয়া ঠিক আছে ক্লিয়ার। বয়েজ ভাইয়া 28, বয়েজ এটা কিন্তু বয়েজ, বয়েজ 28-এর ঘর হচ্ছে এটা। আচ্ছা, গার্লস 23-র ঘর কোনটা? 20 থেকে 25 না? 20 থেকে 25। কিভাবে 30 থেকে 25? 25। 20 থেকে 25, এই যে এইটা 20 থেকে 25, 23 না? 23 তো 20 থেকে 25 হবে। এটা, এটাকে আমি একটু মার্ক করে দিই অন্য কালার দিয়ে। এটাকে আমি এই যে ইয়েলো কালার দিলাম। আচ্ছা, এবার একটু বলো তো, এই ইয়েলো সরি গ্রিন আর ব্লু এটা মিলছে কোথায়? 25 থেকে 30। এই ঘরে না, আমি ওটা বলিনি। এই ঘরে মিলছে না? এই যে দেখো তো, আমি যেখানে আমার মাউসের কার্সারটা যেখানে, এখানে মিলছে না? জি হ্যাঁ ভাইয়া। যেখানে মিলবে ওখানে আমরা একটা ট্যালি দিব। বুঝছি, একটা জি ট্যালি। ভাইয়া। বুঝছি ভাইয়া। সামনে যাব, আবার সামনে আবার বুঝবো, প্রশ্ন করুন এখনই প্লিজ কেউ। সামনে আবার যাব। এরপরে পরবর্তী 37, 30। 37 হচ্ছে বয়েজ, বয়েজে 37 কোথায় আছে? এই যে 35 থেকে 40 এখানে। ওকে, তাহলে এটাকে আমি মার্ক করি। 37 থেকে এটাকে আমি মার্ক করলাম, এই যে মার্ক করে দিলাম। আর মেয়েদের কত? 30। 30 কোথায়? 25 থেকে 30 না 30 থেকে 35? 30 থেকে 35। 35। 25 থেকে 30 কে বললে? 25 থেকে 30 কে বললে একটু বলো তো? 25 থেকে 30 কে বলছো একটু বলো তো, সাহস করে বলো। 25 থেকে 30 কেন বলছো? আমি একটু আগে বলেছি, কয়েকবার গতকালকে বলেছি, আজকেও বলেছি যে 30 আমার এখানে কাউন্ট হবে না, 30 কাউন্ট হবে এখানে। সো 30 থেকে 35-এর ঘর হচ্ছে এটা। ওকে, এটাকে আমি কালার করলাম। কালার করলাম, এখন মিললো কোথায়? এই যে এই ঘর দুটো মিলেছে কোথায়? যে আমার মাউসের কার্সার যেখানে আছে এখানে নাকি? হুম। তো এখানে একটা, এই যে একটা টেলি দেবো। এবারে 42 থেকে 40, এভাবে করে আমরা প্রত্যেকটা টেলি কি দিতে পারবো? জি ভাইয়া। জি ভাইয়া পারবো। এখন প্রশ্ন করো তো দেখি। আমি আরো কাজ আছে এখানে, আরেকটু কাজ আছে। এটা নিয়ে প্রশ্ন করো, বাই ভেরিয়েট নিয়ে বা বি ভেরিয়েট নিয়ে প্রশ্ন করো তো কেউ। প্রশ্ন নাই তাই না? থ্যাংক ইউ। আচ্ছা, প্রশ্ন থাকলে করবা, না বুঝলে তো অবশ্যই বলতে হবে। So, এখন যখন এরকম তোমার ট্যালি, এই ট্যালি কোন পর্যন্ত দেবো? একদম লাস্ট লাইন পর্যন্ত। দেখো প্রথমে এই যে এই লাইনগুলো ধরবো, এই যে এভাবে দুইটা দুটোকে ধরবো, এই দুইটা এই দুইটা এই দুইটা এই দুইটা শেষ হবে যখন, এরপরে তুমি যাবা আবার এখানে, এখানে উঠবা 27, এই যে 27, 24,
তারপরে 39, 34 এভাবে ধরবো। ওকে, এরপরে আসি আমরা, যখনই ট্যালি হয়ে যাবে তখন এখানে দেখো তো এই যে ঘরটা, এই যে আমি যে ঘরটা মার্ক করলাম, এই ঘরে মোট কয়টা ট্যালি হয়েছে? 3টা ট্যালি না? সো এই যে এখানে যোগফলটা 3টা। টোটাল এই যে 3। এই ঘরে কয়টা ট্যালি হয়েছে? 5টা ট্যালি, তাহলে এখানে 5। এই ঘরে 2টা ট্যালি হয়েছে, তাই 2। এই ঘরে 6টা ট্যালি, দেখো 2 আর 3 5 আর 1 6, তাহলে 6। এই ঘরে 2টা ট্যালি, তাই 2। এই ঘরে হচ্ছে 2টা ট্যালি 2। এখন আসি এইখানে, দেখো তো প্রথম ঘরে এখানে কয়টা ট্যালি হয়েছে? 3 আর 2 5, এই যে 5। এখানেও 3 আর 2 5, এখানে 4, এখানে 3, এখানে 2, এখানে 1, হয়ে গেল। এখানে টোটালি এখানে n সমান সমান এই কোনায় লিখে দিব হচ্ছে n ইজ ইকাল টু n সমান সমান 20, ব্যাস হয়ে গেল। অর্থাৎ তুমি কিভাবে পাইলাম nটা? তুমি এই দিক দিয়ে যোগ করো, এই মানগুলোকে যোগ করো, দেখো তোমার 20 হচ্ছে এই মানগুলোকে যোগ করলে। আবার এদিক দিয়ে যোগ করো, দেখো এখানেও 20 হবে। এই 20টা নিশ্চিত হবে, কিন্তু এই ক্যালকুলেশনে কিন্তু অনেকেই ভুল করে, সো ক্যালকুলেশনটা স্বাভাবিক সাবধানে করবা, মানে ট্যালি দেওয়াটা সাবধানে দিবা আর কি, ঠিক আছে? ওকে, সো তোমাদের হোমওয়ার্ক এই থাকবে। সিস্টেমটা ভালোই লাগে ভাইয়া। হ্যাঁ, এটা ভালো সিস্টেম। আর বাইভেরিয়েটের একটা মজার বিষয় হলো বাইভেরিয়েটে গ্রাফ আসে না, যার কারণে এটা শুধু এতটুকু করলে তুমি 10 মার্কস পাবা। তবে এটা কিন্তু ভুল হয়, প্রচুর ভুল হয়, ঠিক আছে? আচ্ছা, আমি আজকে দেখি পিডিএফ দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আসলে পিডিএফটা একটু কাজ চলতেছিল তো, রেডি হয়ে গেছে মনে হয়, ফরাদ ভাইকে আমি জিজ্ঞাসা করবো না। তোমরা একটু 6 নাম্বার আর 7 নাম্বারের স্ক্রিনশট নাও, এই দুটো ব্যাপারে তোমাদের হোমওয়ার্ক থাকবে, 6 আর 7। আমি আজকে আর নর্মাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিলাম না, আজকে হচ্ছে এখানে এটা দিলাম আর কি, ঠিক আছে?